নাশকতাকারীদের কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মানুষের জানমাল রক্ষায় কারফিউ। বিএনপি জামায়াতের নাশকতায় দিনে ক্ষতি 12,000 কোটি টাকা, শুধু বিদ্যুৎ খাতেই 1,000 কোটি টাকা। চড়া দামে নাজেহাল ক্রেতারা, বাজারে পণ্যের ঘাটতি নেই বলছে ভোক্তা অধিদপ্তর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ নামে ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 রাতের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 ছাত্রদের আন্দোলনে ভর করে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে বিএনপি জামায়াত। এবার শক্ত হাতে তাদের দমন করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জনগণের জানমাল রক্ষার জন্যই কারফিউ জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করার পর ছাত্রদের ধৈর্য ধরা উচিত ছিল বলেও মনে করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্টে বিস্তারিত। কোটার দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়, পরবর্তীতে সে আন্দোলনে ভর করে সন্ত্রাসী কায়দায় দেশকে অস্থিতিশীল করেছে একটি চক্র। বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে ইন্টারনেট ব্যবস্থা সহ দুর্বৃত্তরা ধ্বংস করেছে রাষ্ট্রীয় সব সম্পদ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়। সমস্ত কিছু বন্ধ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সব হারিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে যে পরিবর্তন এনেছেন তিনি, বিগত সময়ের মতো আবারও তা ধ্বংস হলো। কোটা আন্দোলনে ছাত্রদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষা না করায় আক্ষেপ জানান প্রধানমন্ত্রী। আপিল করার পরে যখন আবার এই আন্দোলনে নামলো, তখন বলছি যে এটা তো কোর্টে আছে, কোর্টে বিচার হবে। এবং আমি নিজে অ্যাড্রেস করছি এবং বলেছিলাম যে কেউ হতাশ হবেন না। তারপরেও এটা হলো দুর্ভাগ্যজনক যে তারপরেও তাদের কি সিজ সারা বাংলাদেশ অচল করে রাখা। এবং ঠিক আছে, যারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমি জানি না, সেখানে তো আপনাদেরই অনেক আপনজনও ছিল, অনেক স্কুল কলেজ সবাই সাপোর্ট দিয়েছে। সেই সময় কিন্তু কেউ তেমন কিছু বলেনি। সবাই মিলে যদি সে সময় ছাত্রদের একটু বিরত করত। এমন পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য ঠিক রেখে দেশের পরিবেশ যেন ভালো রাখা যায়, সেজন্য ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকেও যখন আমার কাছে খবর আসলো আপনাদের কয়েকটা গার্মেন্টসে আগুন দেবে, আমি সাথে সাথে খবর দিলাম যে এই শিগগির বন্ধ করতে বলো। কারণ শ্রমিক আপনি যতই রাখেন, ওই গেটে যাওয়া যখন ঠকঠক দেয় তাদেরকে নিয়ে আসে, অথবা তাদের সাথে মারামারি করে তারপরে আগুন দেয়। আমি এটুকু বলতে পারি, যারা আমার দল করেন না, আমাদের হয়তো ভোটও দেয় না, তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে। ব্যবসায় কখনো আমরা হাত দেইনি, ব্যবসায়ীদের ব্যবসা করতে দিয়েছি, ব্যবসাকে উৎসাহিত করেছি, সব রকম সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি, তার সবই করেছে বিএনপি জামাত। তা এবার কঠোর হাতে দমনের কথা জানান সরকার প্রধান। এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো। এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই। সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে। আরও শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব। দেশের সার্বিক উন্নতির সাথে কারফিউ অবস্থার উন্নতি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। যখনই সিচুয়েশন ভালো হবে, কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে, কোথায় থাকবে না, সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি বেসরকারি স্থাপনা ও সম্পদের উপর যারা হামলা চালিয়ে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। বলেছেন, দেশের অর্থনীতি ও অগ্রযাত্রা এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার উপর আস্থা রাখবেন তারা। শিউলি শবনমের রিপোর্টে বিস্তারিত।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতিকারীরা। দেশ জুড়ে সরকারি বেসরকারি নানা গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় তারা। পণ্য সরবরাহ লাইন ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে চলমান কারফিউ শিথিলের মধ্যে নিজ কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। এ সময় দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ীরা। এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। যারা আমার দেশকে পুড়িয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। আপনার উন্নয়নের সকল প্রচেষ্টা, সকল উদ্যোগ আমরা বাস্তবায়িত করব। শীর্ষ ব্যবসায়ীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতির ব্যাপক উন্নতি হয়েছে, অবকাঠামো খাতের উন্নয়নও ব্যাপক। এই অগ্রযাত্রা এগিয়ে নিতে তারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার উপর আস্থাশীল। আপনি ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই অর্থনীতি আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, মেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। বহির্বিশ্বের সাথে ব্যবসায়ী যোগাযোগ সহজ করতে ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার দ্রুত মেরামত করে ইন্টারনেট চালুর দাবি জানান ব্যবসায়ীরা। স্বল্প পরিসরে হলো ইন্টারনেটটা যাতে আমাদের ইমিডিয়েট চালু করা যায়, এই ব্যাপারে আপনি একটু দেখবেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি জামাতের নাশকতায় আর্থিক ক্ষতি দৈনিক গড়ে 8 থেকে 12,000 কোটি টাকা। প্রাথমিকভাবে এমন ধারণা করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে পোশাক কারখানা চালুর দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে একটি মহল। অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন শিল্পের কাঁচামাল কারখানা আনা নেয়া করা যাচ্ছে না। আবার উৎপাদিত পণ্য রপ্তানি এবং বাজারজাত করাও কঠিন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে তৈরি পোশাক সহ সব কারখানা। গত 4 দিনে আমাদের $640 মিলিয়ন রপ্তানি করতে পারি নাই এবং উৎপাদনও এটা বন্ধ রয়েছে। কারণ উৎপাদন আমার র মেটেরিয়ালস বা ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন সেটা বন্ধ। র মেটেরিয়ালস আনা নেওয়া করতে পারছি না, ফ্যাক্টরি উৎপাদন নাই। তার মানে প্রতিদিন $160 মিলিয়ন রপ্তানি ব্যাহত হচ্ছে। আমাদের বড় ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের কিনেই এই মুহূর্তে যে সমস্ত কাস্টমার ছিল এরা যে প্যানিক হয়েছে, প্লাস এখন হলো মূল ফুল সিজন, এখন যে প্যানিক হয়েছে সেটা কিন্তু অ্যাবনর্মাল। অর্থনীতিতে সেবা খাতের অবদান 55%, কৃষি খাতের 13% আর শিল্পের অবদান 32%। কৃষি ছাড়া অন্য সব খাত বন্ধ। সব মিলে গত কদিনে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মোটা দাগে 3টে খাত, একটা হলো সার্ভিস সেক্টর, এগ্রিকালচার এবং আরেকটা ইন্ডাস্ট্রি। টোটাল জিডিপি যদি আমাদের $47 বিলিয়ন হয়, 8 থেকে 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা পার ডে ক্ষতি হচ্ছে। এটা একটা সহজ হিসাব। কৃষি উৎপাদন চালু থাকলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হয় এ খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনি তো আমাদের একটা মধ্যস্বত্বভোগী জাতি বলেছেন আছেই, তাদেরও দৌরাত্মটা বাড়বে। এ অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে শিল্প কারখানা খুলে দেওয়া যায় কিনা তা বিবেচনার দাবি ব্যবসায়ীদের। এই শ্রমিকগুলি যদি ফ্যাক্টরিতে না থেকে তাদের স্ব এলাকায় থাকে, তাহলে তাদেরকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বা গোষ্ঠী তাদেরকে ইউজ করার মতো একটা সুযোগ পেয়ে যাবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গেল কয়েকদিনে আন্দোলনের নামে বিএনপি জামায়াতের নাশকতায় বিদ্যুৎ খাতে 1,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, এমনটাই জানালেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকের বিদ্যুৎ সমস্যার সমাধানে কাজ করছে সরকার। মফির রহমানের রিপোর্ট। পারতাছি না, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চলে গেছে। গতকাল এটা রিচার্জ করছিলাম বাইরে থেকে, সেটা টাকাটা ঢুকতেছে না। নেট নাই, টাকা ঢুকাতে পারতাছি না। এখন আরসি অফিসে টাকা ঢুকাতে। গেল কয়েকদিনে বিদ্যুতের সমস্যা নিয়ে এভাবেই দুর্ভোগের কথা বলছেন গ্রাহকরা। গ্রাহকদের সংকটের কথা জানতে তেজগাঁওয়ে ডিপিডিসি অফিসে সরজমিনে পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গ্রাহকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। এর আগে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকদের সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবে। প্রায় 1,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এখনকার সময় আমরা হিসাবে যদি বলতে পারি। আমরা ইনভেস্টিগেশন করার পরে আমরা
জানতে পারবো আমাদের কি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত আন্দোলনের নামে সারা দেশে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। প্রিপেড মিটারের বিল দেওয়ার ব্যাপারে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম আমরা পরীক্ষা করে চালু করেছি। মোটামুটি আজকে পর্যন্ত আমরা মোটামুটি এখন একটু স্বস্তির ভাব আছে। অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা আজকের মধ্যে চেষ্টা করছি সকলকেই আমরা মোটামুটি এখানে রিচার্জ করে দিতে পারবো। সব কেন্দ্র চালু হলে এবং ইন্টারনেট সংযোগ ঠিক হলে বিদ্যুৎ পরিষেবা আগের মতো স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বিদ্যুতের অবস্থাও ভালো, আমাদের পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক হয়ে আসছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সরবরাহে কিছুটা প্রভাব পড়লেও বাজারে পণ্যের ঘাটতি নেই বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের ডিজি AHM শফিকুজ্জামান। কারওয়ান বাজার পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগে যাতে কেউ বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্যই ভোক্তা অধিদপ্তরের এই পরিদর্শন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। গেল কয়েকদিনে রাজধানীতে ঢুকতে পারেনি কোনো পণ্যবাহী যানবাহন। এ অজুহাতে পণ্যের দামেও পড়েছে প্রভাব। সোমবার বাজার মনিটরিংয়ে নামে ভোক্তা অধিদপ্তর। তবে বাজার মনিটরিং শেষে ভোক্তা অধিদপ্তরের ডিজি জানান, এই পরিস্থিতিতে পণ্যের দাম অহেতুক যাতে না বাড়ে সে লক্ষ্যেই তাদের এই অভিযান। তিনি জানান, বাজারে পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। পণ্য সরবরাহের কোনো ঘাটতি নেই। এখন কোনো মহল কি করছে যে এই সুযোগে পণ্য সরবরাহের কথা কম ঘাটতি বলে দামটা বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা দেখলাম যে কারওয়ান বাজারে 145 থেকে 150 টাকায় ডিম ডজন বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেটা দেখলাম 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কক মুরগি 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। আলু এখানে খুচরা পর্যায়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ আজকে এখানে 200 টাকা কেজি দরে খুচরায় বিক্রি হচ্ছে। কিন্তু এরপরে যাতে ক্রাইসিস না হয়, এটা যাতে সাপ্লাইটা আমাদের নির্বিঘ্ন করা যায়, এটাই এখন আমাদের মূল ফোকাস। এদিকে আড়তদাররাও বলছেন, পণ্য মজুতে ঘাটতি নেই, তবে ক্রেতার সংকটে বেচাকেনায় কিছুটা ভাটা পড়েছে। বাজারটা যতটুকু বাড়ছে কিন্তু এত বাড়ার কথা না, কিন্তু এই যে গ্যাঞ্জামটা চলতেছে, গ্যাঞ্জামটার কারণে আমাদের এই পরিস্থিতির একটু ভয়াবহ হয়ে গেছে। কাস্টমার হয়তো বেচাকেনা হইতো, তাহলে না হয়তো দাম আপ ডাউন করতে বোঝা যেত, কিন্তু তা না। কিন্তু এখানে যখন সামান্য যাই কিছু আছে, এও তো এখানে কাস্টমার নাই। এখন পর্যাপ্ত মরিচ আছে, দাম এখন কম, 180 থেকে 200 টাকা এলসি মরিচ। কারফুর কারণে কাস্টমার আসতে পারে না, তাই কার দরে বেচবো। অবস্থা স্বাভাবিক হলে বাজার দর নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তারা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। স্বাভাবিক হচ্ছে জনজীবন, মঙ্গলবার সাধারণ ছুটি, জনগণের পাশে থাকতে চায় সেনাবাহিনী। আমার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। কারফিউ শিথিলের সময় কাঁচাবাজার, রাস্তাঘাট ঘুরে দেখা যায় দৈনন্দিন প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বেরোচ্ছেন অনেকে। বেচাকেনা কম হলেও দোকানপাট খুলছেন ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশা সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। জাহানারা বেগম 2 মেয়ে নিয়ে রাজধানীর বাংলা মোটর থেকে কারওয়ান বাজারে এসেছেন দৈনন্দিন বাজার করতে। গত কয়েকদিন বের হতে না পেরে স্বস্তি ফেরায় শহরে কাজগুলো সেরে নিচ্ছেন দ্রুত। আমাদের ঘরে বাজার নাই, এই 4 দিন পরে আজকে আসলাম বাজার নেওয়ার জন্য। জাহানারা বেগমের মতো দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ করতে বাইরে বের হচ্ছেন রাজধানীবাসীও। তবে ক্রেতা সমাগম কম বলে জানান দোকানিরা। না, এমনি কোনো ঝামেলা নাই, রাস্তায় কোনো ঝামেলা নেই। রিক্সা ভাড়াটা বেশি, জিনিসপত্রের দাম বেশি। এবার কারখানা তো খুলছে, কারখানা 2 দিন বন্ধ ছিল, হ্যাঁ আজকে খুলছে, এই জন্য মাল দিচ্ছে, আনলাম। সড়কে যান চলাচল সীমিত পরিসরেই চলছে। টানা কয়েকদিন পর বের হয়েছেন অনেক বাইক ও অটো চালক। তবে রিক্সা চলছে প্রায় সব সড়কেই। ব্যাটারি চালাও সব রিক্সা আর একটু কিছু কাজ করতে পারতেছে। আমরা 5 চালিত রিক্সা তো আমাদের খুব কম। গতকাল আজকে 10-15 ভাগ লোকজন বাড়ছে শহরে। মানে এখন সরকার একটু দিছে, এই জন্য মাল কিনতে আসছে। আমরা তো বার হই না, এখন এই আসছি। রিক্সা ভাড়া নাহলে 70 টাকা নিচে, 10 টাকা বেশি নিচে। আজকে পরিস্থিতি মানুষ মোটামুটি ভালোই, মানুষ অনেকগুলো বার হয়েছে। মোড়ে মোড়ে বসতে শুরু করেছে চায়ের দোকানও। তেমন জমায়েত না হলেও প্রয়োজনে একটু চা বিরতি নিয়ে নিচ্ছেন কেউ কেউ। আজকে প্রথম বাইরে হলাম, আজকে কোনো ভয় ডর নেই না আমার মনে। কয়েকদিন ধরে বাসা থেকে বের হয় নাই, কিন্তু আজকে ঘরে বাজার না থাকার কারণে এখন খাইতে হবে,
তাই মনে করলাম যে 3 ভাই মিলে একটু কারণ মজা যাই। আজকে 4-5 দিন ধরে দোকান বন্ধ, আজকে খুলছি, আজকে দিন ধরে চালাইতে আসি, কেউ কোনো কিছু বলেনি, এই জন্য এখনো দোকানে আসি, দোকান চালাইতে আসি। দ্রুতই স্বস্তি ফিরবে জনজীবনে, স্বাভাবিক হবে চলাফেরা, এমন প্রত্যাশা তাদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সেনা মোতায়েনের 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে বলে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, যে পরিমাণ জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে ও থাকবে বলেও জানান সেনাপ্রধান। মানিক শিকদারের রিপোর্ট। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সুযোগ সন্ধানীদের ইন্ধনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দেশজুড়ে চলে নজিরবিহীন সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। সেনা মোতায়েনের পর পরিস্থিতি দ্রুতই পাল্টায়। সোমবার সকালে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শন শেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাবাহিনী প্রধান। যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয়। এ সময় বলেন, সেনাবাহিনী রাষ্ট্র ও জনগণের পাশে সবসময় ছিল, থাকবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ধৈর্যের সাথে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে, তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারব। গত কয়েকদিনে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে সহিংসতার পথ পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান সেনাপ্রধান। আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নাশকতাকারীদের কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মানুষের জানমাল রক্ষায় কারফিউ। বিএনপি জামাতের নাশকতায় দিনে ক্ষতি 12,000 কোটি টাকা, শুধু বিদ্যুৎ খাতেই 1,000 কোটি। চড়া দামে নাজেহাল ক্রেতারা, বাজারে পণ্যের ঘাটতি নেই বলছে ভোক্তা অধিদপ্তর। সর্বশেষ সংবাদ যাতে ডায়াল করুন 2021 নম্বরে, আর এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।